এই দেখো আমার বোনকে নিয়ে চলে এসেছি। অনেক ছোট থেকে গামছাতে বেঁধে ওর বাবা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কারণ দেখো সামনের দোকান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে। আইসক্রিম খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এখন দেখতেই পাচ্ছ আমরা গুছিয়ে নিয়েছি, আর আমি গুছিয়ে নিয়েছি, আর আমার বড় মেয়েকে গুছিয়ে আগে থেকে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। আমরা এখন যাব মার বাড়িতে, মানে আমার মার বাড়িতে। আর ছোটো মেয়েকে এখনও গুছাইনি। আর দেখো এগুলো তো নিতেই হবে। আগে জানো তো আমি হলো ছোট ছোট ব্যাগ নিয়ে কোথাও গেলে ছোট ব্যাগ নিয়ে যেতাম, কিন্তু আমার বড় ব্যাগ নিতে একটু ভালো লাগে না। কিন্তু এখন দেখো, এখন বড় ব্যাগ না নিলে হয় না, কারণ মেয়েদের দুধ, তারপরে ফ্লাক্স, গরম জল এসব মানে তো নিয়ে যেতে হয়। তো এখন ওই ছোটো ব্যাগে আর হয় না। কখনো আমি বড় ব্যাগ নিতে ভালোবাসি না, কিন্তু কি করব বলো, এখন তো আমাকে নিতেই হবে, বাধ্য হয়ে আমাকে নিতেও হয়। আর এগুলোতে আমার বড়দি হলো 2 দিন মাছ পাঠিয়েছিল, তো সেগুলো রয়ে গেছে। তো আজকে যেহেতু যাচ্ছি, আর আমার দিদি বাড়িও মার বাড়ির পাশেই, তো সেই জন্য দিয়ে আসবো ওকে। আর পার্স তো মেয়েদের নিতেই হবে। আর এখানে এক সেট করে জামা আছে 2 বোনের, কারণ আমি বেশিক্ষণ থাকবো না। এখন যাচ্ছি, এখন 11টা বাজে, আর আসবো হলো সন্ধ্যার একটু আগে, সন্ধ্যা হয়ে যাবে এরা। আর এই যে বড় মেয়ের ঝিনুক, এটা আমি সাথে করে যেখানেই যাই সাথে করে নিয়ে যাই। এটা হলো ছোট মেয়ের চামচ, কারণ ওকে চামচে করে খাওয়ায়, আর ওর আলাদা চামচই আমি কোথা থেকে নিই না, মানে কোথাও থেকে নিই না। তো এগুলো আমি সাথে করে নিয়েই যাই। আর এটা এই মাত্র একটা জিনিস আমার, এটা হলো লিপস্টিক। আমি লিপস্টিক খুব ভালোবাসি দিতে, তো সেই জন্য নিয়েই যাচ্ছি সাথে করে। আর একটা জলের বোতল। তো ব্যাগ তো গোছানো হয়ে গেছে, এবার ছোট মেয়েকে গোছাবো, তাহলে আমার হয়ে যায়। আজ 2 মাস হলো আমি মার বাড়িতে যাই না, 2 মাস হয়ে গেছে। যখন ছোট মেয়ে হয় তারপরে আমি মার বাড়িতে ছিলাম, মানে এ বাড়িতে আর আসিনি। তো তারপরে 1 মাস হলে আবার চলে এসেছিলাম। তো তখন থেকে মেয়ের বয়স এখন 3 মাস পূর্ণ হয়েছে, এখনো পর্যন্ত যায়নি। মারও শরীরটা খারাপ ছিল মাঝে করে, তো সেই জন্য ভাবলাম ঘুরে আসি। বৃষ্টিও যেহেতু নেই এখন, বৃষ্টিও মানে কমে গেছে। আগে তো 1 মাস টানা বৃষ্টি হলো, সেই জন্য যেতেও পারিনি দেখতে। আর ছোট মেয়ে বৃষ্টির ভিতর কি করে নিয়ে যাব বলো? তো সেই জন্য আমি তো আগে গুছিয়ে নিয়েছি, একে গুছালে হয়ে যায়। আর বড় মেয়ে চলেই গেছে। এরপরে যাব হলো আমার বোনকে আনতে, কারণ আমরা যেখানেই যাই 3 বোনে একসাথেই যাই। যেহেতু আমার দিদি বাড়ি মার বাড়ির পাশেই, তো দিদির তো আসার কোনো নেই, ওখান থেকে চলে যাবে। আর আমার বোন ও চলে আসছে, কিন্তু বাজার থেকে আমি ওকে নিয়ে নেব, গাড়িতে উঠাই নেব। আমার মার বাড়ি মানে কোথাও একসাথে যায় আর না যায়, মার বাড়ি একসাথে যাই 3 বোনে, গেলে একসাথেই যায়, দেখাও হয়ে যায়, হয়তো ওদের সাথেও দেখা হয় না। তাই মার বাড়ি যাওয়ার উপলক্ষে সবাই একসাথে চলে যাওয়া হয় আর কি। মানে মার বাড়ি যাওয়ার উপলক্ষে 3 বোনে একসাথে দেখা হয়ে যায়, না হলে এই বাড়িতেই সময় কেটে যায়, যেতেও পারি না কোথাও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েকেও রেডি করা হয়ে গেছে। এই দেখো আমাদের রাজকুমারী, দেখো টাটা দাও তোমার, টাটা টাটা। তো ওকেও গোছানো হয়ে গেছে, এখন আমি বেরোবো।
এখন বেরাবো আমি একে নিয়ে। তো চলো মার বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? তো চলো। তো আমার ছোট মেয়ের প্যাম্পাস শেষ হয়ে গেছে, তো আবার দোকানে আসলাম প্যাম্পাস নিতে। আর ওর বাবা এখন মিষ্টির দোকানে যাবে মিষ্টি নেওয়ার জন্য। আর এই দেখো আমার বোনকে নিয়ে চলে এসেছি, দেখো টাটা। তো ওকে ওই স্টেশনে গেছিলাম আনতে, স্টেশন থেকে ওকে নিয়ে চলে এসেছি। তো এখান থেকে প্যাম্পাস নিয়ে মিষ্টি নিয়ে একবারে হলো বাড়িতে যাব, মার বাড়িতে। আর এই দেখো আমার মেয়ে, বড় মেয়ে। এই দেখো আমার বোনের ছেলে দেবাংশু, একটু টাটা দাও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোট মেয়ে ইস্যু করে দিয়েছে। প্যাম্পাস শেষ হয়ে গেছিল, বাড়িতে ছিল না, তো আবার দোকান থেকে নিয়ে নিলাম। আর এই দেখো দেখো মেয়ের বাবা হলো মিষ্টি নিয়ে চলে এসছে। তো দেখো আমার বড় মেয়েকে অনেক ছোট থেকে গামছা দিয়ে বেঁধে ওর বাবা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, কারণ আমি তো যেতে পারতাম না কোথাও। আমার ছোট মেয়ে পেটে ছিল, তো যখন থেকে বসা শিখেছে তখন থেকে ওকে নিয়ে ঘুরে বেড়াই হলো এরকম গামছা বেঁধে। তো চলো গুলু, চ আয়। মা কই? শরীর খারাপ? ভালো আছো কাকি? ওই যে কারোর কাছে তো যায় না এই জায়গায় এসে। ওই জায়গাটা সুন্দরী দিদা। এইবার তোমার কাজ শেষ, এইবার দাদুরে আমি নিয়ে নেবো না। তুমিও চিনতে পারছো না নাকি? না আমার চেনার বয়স হয়নি এখনো, যেটা চিনা সেইটাই চিনছেন না, তা আমি চিনবো কনতে? আমার আইটে গুইটে ধরে এলাম। এরে নিয়ে যাও, সামান্থা নিয়ে যাও। রিয়া কোথায়? দেখো আমাদের বাড়িতে না প্রচুর গাছ আছে, কারণ এখানে আগে খুব রোদ ছিল। হ্যাঁ, রোদ পড়তো আর নিচে বালি মাটি ছিল, তো সেই জন্য প্রচুর গাছ লাগিয়ে দিয়েছে মা। ওই দেখো, হ্যাঁ। কি রান্না করছো? মোচা ঘন্ট। এই জায়গায় দুধ, হাসপাতাল বাড়ি করে তো একটু দুর্বল হয়ে গেছে। দুধ খাতে পাচ্ছ? তো দেখো আমরা চলে এসেছি মার বাড়িতে। কই শুধু ভিডিও করতে, কই আইসা তো আপাতত কাজ করতে পারবো না সাথে। তো করবা না, এই মাত্র আসলাম, তারপরে তো কাজ করব না। শুধু ভিডিও। তো আমার ছোট মেয়েকে আমার ছোট বোন নিয়েছে, আর বড়দি এখনো আসেনি, তো আসবে একটু পরে। আর মা এখন রান্না করছে। তা আমরা এখন একটু কৃষ্ণনগর যাব, বাড়ি থেকে তো কোথাও যেতে পারি না। তো এখন ছোট মেয়েকে রাখবে আমার বোন, আর আমি আমার বড় মেয়ে আর ওর বাবা একটু কৃষ্ণনগর যাব। ওর বাবা যাবে দোকানের জন্য মাল কিনতে, তো সেই জন্য বললো যে চলো তোমাদের নিয়ে যাই, কোথাও তো যাও না। তো যেহেতু আজকে হলো আমার মেয়েকে নিচ্ছে আমার বোন, তো চলো ঘুরে আসি। তো পরে আবার কথা বলছি, হ্যাঁ। আর ততক্ষণেও মার রান্না শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর আমরা কৃষ্ণনগর থেকে একটু ঘুরে আসি, ঘুরু করে আসি। তো আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর। দেখো বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর, মানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখো, তো তোমাদের বললামই তো, বড় মেয়ে, আমি আর আমার বর যাচ্ছি। তো জানো তো এরকম না অনেক দিন ঘুরি না। আজ 2 বছর হয়ে গেল যে আমি কোথাও ঘুরতে যাই না। 2 বছরের বেশি না, 2 বছরের বেশি হয়ে গেছে আমি কোথাও যাই না। পরপরই দুটো মেয়ে
শালিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায়। তো বন্ধুরা দেখো আমরা কৃষ্ণনগর রাজবাড়ির কাছে চলে এসেছি। তো এটা দেখো রাজবাড়ি, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এটা। তোমাদের একদিন এখানে এসে ভিডিও করে দেখাবো। হ্যাঁ, এখন তো আমরা এখানে দাঁড়াবো না, না হলে তোমাদের ভিডিও করে দেখাতাম। অনেক পুরনো দিনের রাজবাড়ি এটা, দেখো। তোর বাবার দোকানের কিছু মানে বাইকের, সাইকেলের, টোটোর কিছু মাল শেষ হয়ে গেছে, তো সেই জন্য আবার এখানে নিতে এসছে কৃষ্ণনগরে। তো দেখো এই দোকানটাতে আর এখানে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে বাইকে আস্তে আস্তে। তোর বাবার মাল নেওয়া মানে মাল নেওয়া হয়ে গেছে দোকান থেকে, এখন আবার বাড়িতে চলে যাব। উঠছি। তো বন্ধুরা আমাদের কৃষ্ণনগরে কাজ শেষ হয়ে গেছে। তো এইখান থেকে দেখো সামনের দোকান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে। খুব গরম লেগে গেছে আর কি, আর গরমও পড়েছে। হ্যাঁ, তো বাড়িতে যেহেতু মানে আমার বোন আছে, মা আছে, তো ওদের সবার জন্য আইসক্রিম নিয়ে যাচ্ছি, সাথে আমরাও খাবো। সবার জন্য আইসক্রিম নেওয়া হচ্ছে। কয় টাকা আমার দিকে দেয়। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। টাটা দিয়ে দাও তো মনি, মনি টাটা দাও তো। টাটা টাটা। ও ঘুম থেকে উঠেছে তো, আর ওর টাটা দেওয়ার মন নেই। আইসক্রিম সবার জন্য। আমরা বাড়িতে চলে এসেছি, এসে আইসক্রিম দিয়ে দেওয়া হয়েছে। দাঁড়া আমি যাচ্ছি। ও মেয়ে কান্না করছিল, মিথ্যে কথা কয়। ওই এমনিও কান্না করে না, ও কান্না করে না বলেই বাঁচছি। ওই শুধু একটু খাওয়ার সময় আর পিসাব করলি, হিসু করলি, তাই। আরে এ হলো ঘুমাই ঘুমাই গেছে, আর ঘুমাই ঘুমাই আইছে। এই দোকাচির থেকে ওর ঘুম ভেঙেছে। তো দেখো এখন হলো একটু মজা করছিলাম। এটা হলো বড়দির মেয়ের সাইকেল। তো সাইকেল নিয়ে এসেছিল ওদের বাড়ি যেহেতু পাশেই, ওর ছোট সাইকেল নিয়ে ও এসেছিল চালিয়ে চালিয়ে। তো আমি নিয়ে একটু মজা করছিলাম, আর ভিডিওটা কিন্তু ওই করে দিচ্ছে, মানে আমার ভাগ্নি করে দিচ্ছে। তো দেখো ওর ছোট্ট একটা সাইকেল। তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে, আর আমরা বাড়ি চলে যাব এখন। আমাদের গোছানোও হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, আমরা সব গুছিয়ে নিয়েছি, আর মা অনেক কিছু দিয়েওছে। তো এখন চলে যাব আমরা। ওর বাবা নিতে আসবে, সামান্তার বাবা নিতে আসবে, তো এখনই চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বাই বাই, বাই বাই দিয়ে দাও।